এরপর হলো কেমিক্যাল এবং যে টারশিয়ারি ট্রিটমেন্ট আমরা দেখলাম। এখন এটা নিয়ে আলোচনা করব যে কেমিক্যাল ট্রিটমেন্টের যে মেইন হলো ফাংশন, সেটা হলো কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন। কোয়াগুলেশনটা মূলত কি? কোয়াগুলেশন হলো যে বিভিন্ন ধরনের যে পদার্থগুলো থাকে, সাসপেন্ডেড যে সলিডগুলো থাকে, এইগুলোকে কেমিক্যালের মাধ্যমে ছোট ছোট দানাগুলোকে একটা বড় আকারের পার্টিকুলারে পরিণত করা হয়। কারণ কি? কেন কারণ এই যে যে সাসপেন্ডেড সলিডগুলো থাকে, এগুলা পানির একটা মাঝামাঝি অবস্থায় থাকে, যেটা মূলত উপর থেকে ছাঁকনির মাধ্যমে অপসারণ করাও যায় না, সেডিমেন্টেশনের মাধ্যমে অপসারণ করা যায় না। তখন কেমিক্যাল ইউজ করার ফলে এই ছোট ছোট পার্টিকুলেট একসাথে হয়ে বড় বড় দানা তৈরি করে, এবং যার কারণে এই যে সলিডগুলো থাকে এইগুলা সেডিমেন্ট হতে সাহায্য করে, যার কারণে এই ফাংশনের নাম হলো কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন। এবং এই ধাপে যে কোয়াগুলেশন এবং ফ্লোকুলেশন ধাপে সবথেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে কেমিক্যাল যে ইউজ করা হয়, এই কেমিক্যালের সঠিক ইউজ করা না হলে এইখানে পিএইচ কন্ট্রোল, যেটা বলি যে পিএইচটা কম বেশি হতে পারবে, বা আপনি যখন লাইম ইউজ করবেন, লাইমের ব্যবহার যদি বেশি হয়ে যায় তাহলে পানিটা অনেক অ্যাসিড হয়ে যাবে। লাইম যদি বেশি করা হয়, যেমন পানিতে যদি লাইম আপনি বেশি দিলেন, পানিটা স্বচ্ছ হলো, কিন্তু এই স্বচ্ছর কারণে পানিতে ক্ষারের পরিমাণ বেড়ে যাবে। সো যখন আমরা কেমিক্যাল ইউজ করব বা কেমিক্যাল আমরা ব্যবহার করব, সেটা আমাদের জার টেস্টের মাধ্যমে আগে দেখে নিতে হবে যে আমার 100 ml পানিতে কি পরিমাণ কেমিক্যাল দিলে আমার এটা ভালোভাবে সেডিমেন্ট কোয়াগুলেশন হচ্ছে, সেই অনুযায়ী আমাদেরকে কেমিক্যালের রেশিওটা বের করতে হবে। তারপর আমরা কোয়াগুলেশন অ্যান্ড ফ্লোকুলেশন প্রক্রিয়ায় সঠিকভাবে কেমিক্যাল ইউজ করতে পারবো।